কাস্ট সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, নেটিভিটি সার্টিফিকেট, স্কলারশিপ, কোভিড-19 সার্টিফিকেট, কত কি একটা সাইটের মধ্যে সব কিছু তোমরা পেয়ে যাবে। হ্যালো বন্ধুরা, একটা অত্যন্ত সুখবর নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তোমরা যারা সাইবার ক্যাফের বিজনেস করো অথবা যাদের সিএসপি আছে তাদের জন্য এটা একদম সুখবর। একদম একটা নতুন পোর্টাল, একটা নতুন সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টাল নিয়ে চলে এসেছি একদম ফ্রি অফ কস্ট, যেখান থেকে আমরা সব রকম কাজ করতে পারবো। আমরা এই ওয়েবসাইট থেকে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, কোভিড-19 সার্টিফিকেট, ইডাব্লিউএস সার্টিফিকেট, যেটা চাই, যেটা ইচ্ছা সব রকম একটু সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবো এবং অ্যাপ্লাই করে সেখান থেকে আমরা সার্টিফিকেট তৈরি করতে পারবো একদম সেন্ট্রাল গভর্নমেন্টের। ঠিক আছে, এখান থেকে যা যা সার্টিফিকেট বেরোবে প্রত্যেকটা সার্টিফিকেট অথেন্টিক এবং বৈধ সার্টিফিকেট। ঠিক আছে, তো এই পোর্টালটা একদম নতুন এসেছে তোমাদের জন্য, একদম ফ্রি অফ কস্ট। যারা তোমরা বিজনেস করছো, যারা সাইবার ক্যাফে চালাও বা সিএসপি চালাও তাদের জন্য তো খুবই ভালো। ঠিক আছে, এখানে আজকে তোমাদেরকে এই সাইটের মধ্যে তোমাদেরকে রেজিস্টার করতে হবে, লগ ইন করে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে এবং অ্যাকাউন্ট তৈরি করার পরে তোমরা সব রকম কাজ এই সাইটের মাধ্যমে করতে পারবে। ঠিক আছে, বিভিন্ন স্কলারশিপ থেকে শুরু করে যা যা প্রয়োজনীয় কাজ আমাদের হয়ে থাকে সাইবার ক্যাফেতে সব এই সাইটের মধ্যে থেকে তোমরা করতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক কী কী আছে আর কি সেই ওয়েবসাইট। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে প্রেস করে দিও। তো যাওয়া যাক মোবাইলের স্ক্রিনে। আমরা চলে এসেছি মোবাইলের হোম স্ক্রিনে। এবার গুগল ক্রোম অ্যাপ্লিকেশানটিকে ওপেন করব। তো ওপেন করার পরে আমার এখানে আমার ইউটিউব চ্যানেলটাকে শো করছে। তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো আরবিকেস ওয়ার্ল্ড এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এখানে অনেক তোমাদের কাজের নতুন অনেক ভিডিও পাবে। তো যাওয়া যাক মেন কথায়, একটা নিউ ট্যাব ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আমরা এখানে কি সার্চ করব, সার্ভিস প্লাস লিখে সার্চ করব। ঠিক আছে, সার্চ করার পরে এখানে দেখো প্রথমেই সার্ভিস প্লাস লেখা যে লিঙ্কটি আসছে এটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। আমরা এটাতে ক্লিক করে নিয়েছি। এবার ওয়েবসাইটটি ওপেন হবে। তো যতক্ষণ ওপেন হচ্ছে কি করবে, এই ডান দিকে উপরে যে এই দেখো এখানে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করে এটাকে ডেস্কটপ সাইট করে নেবে। আমার এখানে ডেস্কটপ সাইট করাই আছে, সেই জন্য আমি আর কিছু করলাম না। তোমাদের যদি না করা থাকে ডেস্কটপ সাইট করে নেবে। তো দেখো সাইটটা ওপেন হয়ে গেছে। সার্ভিস প্লাস সাইটের নাম দেওয়া আছে, বাঁদিকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অশোক স্তম্ভের লোগো দেওয়া আছে। ঠিক আছে, তুলি এখানে দেখো, এখানে পুরো সাইটের সব ডিটেলস আছে। নিচে যাই, দেখো এখানে লেখা আছে সব ইন্ডিয়া গভর্নমেন্ট, এনআইসি, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার। ঠিক আছে, এই দেখো এখানে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার এনআইসি পাওয়ার্ড বাই সার্ভিস প্লাস। ঠিক আছে, তারপরে এখানে লেখা আছে মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজ, MOPR, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সাইট ইজ টেকনিক্যালি ডিজাইনড, হোস্টেড অ্যান্ড মেনটেন্ড বাই এনআইসি। তো এটা যদি কারো কোনো সন্দেহ হয়ে থাকে তো এরা ভালো করে দেখে নেবে। এটা একদম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এনআইসির তৈরি করা ওয়েবসাইট। ঠিক আছে, এখানে তোমার সরকারি যাবতীয় যা যা সার্ভিস সব এই ওয়েবসাইটের মধ্যে একসঙ্গে পেয়ে যাবে, সব রাজ্যের জন্য একটাই ওয়েবসাইট। ঠিক আছে, তো আমরা উপরে চলে আসি। উপরে চলে এসে কী দেখবো, দেখো এখানে কতগুলো স্টেট এখানে কাউন্ট করা আছে। এখানে দেখো 36টা স্টেট কাউন্ট করা আছে। তারপরে কতগুলো সার্ভিস লঞ্চ করা আছে, 3334টি সার্ভিস আছে। অ্যাপ্লিকেশান রিসিভড আছে এত কয়েক কোটি, অ্যাপ্লিকেশান ডিসপোজড হয়ে গেছে কয়েক কোটি, অ্যাপ্লিকেশান পেন্ডিং আছে এখানে কতগুলো। তারপরে এখানে দেখো অ্যাপ্লিকেশান রিসিভ হয়েছে, অ্যাপ্লিকেশান ডেলিভার্ড হয়েছে, প্রসেসড আছে। এখানে দেখো কতগুলো রিজেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এগুলো সব ডিটেলস এখানে শো করছে। তো আমাদেরকে কী করতে হবে, প্রথমে আমরা যদি নতুন হয়ে থাকি এই ওয়েবসাইটে তাহলে বা এই পোর্টালে, তাহলে আমাদেরকে এখানে এই যে রেজিস্টার বলে যে অপশানটা আছে এই রেজিস্টার অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে এরকম একটি পেজ আসবে। ঠিক আছে, এই পেজটা রেজিস্ট্রেশন পেজ। এই রেজিস্ট্রেশন পেজটাকে আমাদেরকে ফিল আপ করতে হবে। তো প্রথমে ফুল নেম টাইপ করে নেবে তোমাদের। তারপরে চাইবে ইমেল আইডি।
ইমেল আইডিটাও দিয়ে নেবে, তারপরে মোবাইল নাম্বার চাইছে, মোবাইল নাম্বারটা তোমাদের দিয়ে দেবে। এখানে নিজের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড টাইপ করে নেবে। এখানে কিন্তু ক্রিয়েট মাই ওন এটাতেই ক্লিক করবে, কারণ তুমি তোমার ইচ্ছা মতো পাসওয়ার্ড তৈরি করবে। আর পাসওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে একটা কথা বলে দিই, একটা বড় হাতের লেটার হতে হবে, একটা আর কিছু ছোট হাতের হতে হবে, একটা কিছু সংখ্যা হতে হবে 1 to 0 to 9 মধ্যে, ঠিক আছে। আর কিছু একটা স্পেশাল ক্যারেক্টার @***, হ্যাশ, তো এরকম কিছু একটা পার্সেন্টেজ এরকম কিছু দিতে হবে, ঠিক আছে। এগুলো সব মিলিয়েই কিন্তু করতে হবে। শুধু অক্ষর বা শুধু লেটার বা শুধু 1 2 3 4 এরকম কিন্তু পাসওয়ার্ড দিলে চলবে না বা নেবেও না। তো আমি আমার মতো একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম। দেখো পাসওয়ার্ডটা ডান দিকে গ্রিন কালারের টিক চিহ্ন হয়ে গেছে, মানে স্ট্রং পাসওয়ার্ড হয়েছে, ঠিক আছে। এবার এখানে সিলেক্ট স্টেট সিলেক্ট করে নেবো, এখানে ওয়েস্ট বেঙ্গল করে নিলাম। এখানে ক্যাপচা আছে, ক্যাপচাটা দিয়ে নেব। এটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে এখানে নিচে চেকবক্স আই এগ্রি আছে, ওটা করাই আছে। আমি এখানে শুধু সাবমিটে ক্লিক করে দিই। সাবমিটে ক্লিক করে দিলাম। দেখো সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে কি বলছে, আচ্ছা প্রসেস হচ্ছে, হোক। এই যে প্রসেস হয়ে গেছে। এখানে কি আসছে দেখো, ভেরিফিকেশান, এই যে টপ আপ মেসেজটা আসছে, মানে আমার এখানে মেল আইডিতে আর এই মোবাইল নাম্বারে দুটোতেই একটা করে ওটিপি এসছে। এই দুটো ওটিপি কিন্তু আমাকে এখন পুট করতে হবে এখানে, ঠিক আছে। তো এখানে আমার প্রথমে যে মোবাইল নাম্বার ওটিপিটি আসছে এটা আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। আর যে মেল আইডিতে ওটিপিটা এসছে, আমি মেল আইডিটা একবার ওপেন করে ওটিপিটা বের করে নিচ্ছি। এখানে চলে এসছে এই ওটিপি। এই দেখো যে ওটিপি দিয়ে দেবে ডান দিকের টিক চিহ্ন হয়ে যাবে, ঠিক আছে। দুটোতেই দেখো ঠিক যখন ওটিপি দিয়ে দেবে টিক চিহ্ন হয়ে যাবে। আর যদি ওটিপি তখন না আসে তখন রিসেন্ট ওটিপি ডান দিকে যে অপশানটা ছিল ওটাতে আবার ক্লিক করবে, তো ওটিপি আবার চলে আসবে। তো আমার দুটো মেল আইডিতে যেটা ওটিপি এসে দিয়ে দিয়েছি, মোবাইল নাম্বারে যে ওটিপিটা এসে দিয়ে দিয়েছি। এবার এখানে কি করব দেখো, এই যে এখানে ভ্যালিডেট লেখা আছে গ্রিন কালারের মধ্যে, এই ভ্যালিডেট লেখাতে ক্লিক করব। এখানে কি দেখাচ্ছে দেখো, এখানে কি শো করছে লেখাটা, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড অন servicelogin.gov.in, প্লিজ লগ ইন টু দ্য অ্যাপ্লিকেশান ইউজিং ইউর ইমেল আইডি অ্যান্ড পাসওয়ার্ড। দেখো এটা আমার রেজিস্টার হয়ে গেছে। এবার আমাকে এখন লগ ইন করতে বলছে, ঠিক আছে। এবার আমি কি করব দেখো, ব্যাক করে নিচ্ছি। ব্যাক করে আবার আমি এখানে এই দেখো এই যে পেজটা এসছে, এই পেজে এখানে দেখো ডান দিকে উপরে জুম করে নিচ্ছি একটু, এই যে ডান দিকে উপরে এই যে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করি। লগ ইনে ক্লিক করে নিলাম। লগ ইনে ক্লিক করার পরে আমার লগ ইন আইডি, মানে যেটা আমার মেল আইডি ছিল, মেল আইডিটা দিতে হবে। লগ ইন আইডি হচ্ছে মেল আইডি। আর পাসওয়ার্ড আমি কি দিয়েছি সেটা আমি দিয়ে নিচ্ছি। আর এখানে ক্যাপচাটা দিতে হবে। ক্যাপচা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে এইবার এখানে আই অ্যাগ্রি করাই আছে, এখানে লগ ইনে ক্লিক করে দেবো। দেখো যেই আমি লগ ইনে ক্লিক করে দেবো, এখানে কিন্তু আমার যে অ্যাকাউন্টটা তৈরি হয়েছে সেই অ্যাকাউন্ট দিয়ে এই সার্ভিস প্লাস পোর্টালের মধ্যে কিন্তু পোর্টালটা ওপেন হয়ে গেছে। দেখো কি করে বুঝবে, এই দেখো ডান দিকে উপরে আমার নামটা এখানে শো করছে, ঠিক আছে। এই দেখো, ঠিক আছে। তো এখানে টিক চিহ্নটায় ক্লিক করলে দেখো আমার এখানে নাম দিয়ে নিচে ওয়েস্ট বেঙ্গল দেখাচ্ছে, যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে লগ ইন করেছি। নিচে লগ আউট করে যখন কাজ হয়ে যাবে লগ আউটে ক্লিক করলে লগ আউট করে দিতে পারবো, ঠিক আছে। এবার এখানে দেখো ল্যাঙ্গুয়েজ বলে একটা পাশে অপশান আছে, হিন্দি, কানাডা, ইংলিশ, হিন্দি, কানাডা, 3টে ল্যাঙ্গুয়েজে দিয়েছে। আর কোনো ল্যাঙ্গুয়েজ মনে হয় দেয়নি। তো ইংলিশটাই আমরা ইউজ করব।
আর এখানে থিমস আছে, থিমসের মধ্যে অনেকগুলো কালার আছে। দেখো আমি এখানে আমাদের এখানে ডিফল্ট কালার ব্লু করা আছে, আমি তো যদি গ্রিনে ক্লিক করি দেখো পেজটা এরকম গ্রিন হয়ে যাচ্ছে, ঠিক আছে। রেডে ক্লিক করলে রেড হয়ে যাবে। যাই হোক, এটা গেল এখানে ওয়েলকাম টু সার্ভিস প্লাস। এখানে আছে ফলো দ্য, এখানে তোমার ধরো কী কী ফিচার্স আছে সেগুলো সব এখানে লেখা আছে, ঠিক আছে। আমরা কী কী করতে পারবো। তো এবার আমরা ডান দিকে মেনুতে দেখি, মেনুতে কী আছে। হ্যাঁ, মেনুতে ম্যানেজ প্রোফাইল। হ্যাঁ, আমার যে প্রোফাইলটা তৈরি হয়েছে সেটাকে আমি এখানে এডিট করতে পারবো। আর এখানে আছে অ্যাপ্লাই ফর সার্ভিসেস, এখানে কী কী সার্ভিস আছে এগুলো সব এখানে পাবো। ভিউ স্টেটাস অফ অ্যাপ্লিকেশান, অ্যাপ্লাই করার পরে স্টেটাসটা কি সেখান থেকে দেখতে পারবে। সাবমিট ফিডব্যাক, কোনো প্রবলেম হলে এখান থেকে বা কোনো কিছু হয়ে গেলে তোমার তোমার ফিডব্যাকটা তুমি জানাতে পারবে কোনো কিছু করার পরে। আর রিপোর্ট শো, ঠিক আছে। তো এখানে কোনো রিপোর্ট আছে, ঠিক আছে। কোনো কিছু যদি অ্যাপ্লাই করে থাকো তার কী রিপোর্ট আছে সেটাও এখানে পেয়ে যাবে। তো আমরা এখানে কি করতে হবে, আমাদেরকে বেসিক্যালি আমাদের মেন কাজটা এখানে অ্যাপ্লাই ফর সার্ভিসেস এখানে কাজ করব। তো এখানে ক্লিক করব, এখানে ভিউ অল অ্যাভেলেবেল সার্ভিসে ক্লিক করব। ভিউ অল অ্যাভেলেবেল সার্ভিসে ক্লিক করার পরে এখানে দেখো যা যা সার্ভিস আছে সব কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আমরা এখানে কী কী সার্ভিস পাচ্ছি দেখো, মানে বেসিক্যালি যেগুলো আমাদের দরকার হয়, সার্ভিস তো প্রচুর আছে সারা ইন্ডিয়াতে, তো অতগুলো তো আমাদের নর্মালি দরকার হয় না। তো আমাদের নর্মালি যেগুলো দরকার হয়, যেমন ধরো এখানে আছে কাস্ট সার্টিফিকেট, SC ST, হ্যাঁ। তো এখানে কাস্ট সার্টিফিকেট আছে, এখানে ধরো বার্থ সার্টিফিকেট আছে, এখানে হচ্ছে নেটিভিটি সার্টিফিকেট আছে, তারপরে এখানে স্কলারশিপ আছে, ঠিক আছে। এখানে দেখো COVID-19 আছে। তো এই জাতীয় আরও এখানে দেখো নিচে পেজগুলো আছে, পেজগুলো যদি 1 2 3 করা আছে, এই পেজ 1 2 3 4 ক্লিক করবে, আরও এখানে অনেক কিছু পরপর পেয়ে যাবে, ঠিক আছে। তো এইবার দেখো আমরা কি করতে পারবো এখানে, এই দেখো এই উপরে দেখো ভিউ অল বলে একটা অপশান আছে, এই যে ভিউ অল বলে একটা অপশান আছে, ঠিক আছে। এইখানটায় এখানে তো অল মানে আছে ওয়েস্ট বেঙ্গলের, ইন্ডিয়ার যত স্টেট আছে সব স্টেটের কী কী সার্ভিস আছে সব এখানে দেখাচ্ছে। তো আমরা চাইলে কিন্তু এই অলে ক্লিক করে আমাদের শুধু ওয়েস্ট বেঙ্গলে কী কী সার্ভিস আমরা চাই, ওয়েস্ট বেঙ্গলে কী কী সার্ভিস অ্যাভেলেবেল আছে সেটা আমরা এখান থেকে বের করে নিতে পারবো। তখন দেখে নিই এখানে ওয়েস্ট বেঙ্গলের নামটা কোথায় শো করছে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের নামটা এখানে শো করছে না এই মুহূর্তে, কারণ ওয়েস্ট বেঙ্গলের হয়তো কোনো সার্ভিস এই মুহূর্তে ওদের ওখানে অ্যাভেলেবেল দেয়নি, সেই জন্য হয়তো ওয়েস্ট বেঙ্গলের নামটা শো করছে না। তো ওয়েস্ট বেঙ্গলে যদি কোনো সার্ভিস থাকে বা কোনো কিছু কাজ আসে অটোমেটিক এখানে আপডেট হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, অল যদি অল থাকলো, এখান থেকে ধরে নাও আমরা এখানে ফার্স্ট পেজে আসলাম। হ্যাঁ, এখানে আমরা ধরো বার্থ সার্টিফিকেটের এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য এই দেখো এখানে পুরো পেজটা চলে এলো। এবার এখান থেকে টাইপ করে আমরা পুরো বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে দিতে পারবো। তো যাই হোক, এটা ওয়েস্ট বেঙ্গলের না, অন্য কোনো স্টেট আইজল দেখাচ্ছে এটা মিজোরামের। তো যখন ওয়েস্ট বেঙ্গল আসবে তখন ওয়েস্ট বেঙ্গলেরটা এখানে শো করবে। তো এইভাবে আমরা এই নতুন পোর্টালের মাধ্যমে একদম সম্পূর্ণ ফ্রিতে স্টেট গভর্নমেন্টের অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের যা যা প্রজেক্ট আছে, যা যা কাজ আছে, ঠিক আছে, সব কিছুই আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো একদম ফ্রি অফ কস্টে। তো তোমরা যারা এই পোর্টালটা বা সাইটটা সম্পর্কে জানো না, তারা আজই এই পোর্টালটা বা সাইটটায় রেজিস্টার করে নাও। হয়তো ভবিষ্যতে এটা পেড সার্ভিস হয়ে যেতে পারে। তো এখনই যদি করে নাও, ফ্রিতে তোমাদের একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এবং এখানে ফ্রি অফ কস্টে সবগুলো কাজ তোমরা এখান থেকে করতে পারবে, ঠিক আছে। তো আজকের ভিডিওতে এই একটি নতুন জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিও।